এখন আমরা বেরিয়ে পড়েছি ক্রাভি থেকে, এখন বিচের দিকে যাচ্ছি। হোটেল থেকে জাস্ট বেরোলাম। এখানে দেখো হোটেল ছেড়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমার সাথে মিমি আর জর্ডান রেডি হয়ে আমরা এখন এখানে, ওদের পিক আপ ভ্যান চলে এসছে, পিক আপ ভ্যানে আমরা উঠে গেছি। সব বিচ ড্রেসে রয়েছে একদম। এখন মোটামুটি আমাদের একটা গ্রুপ যাচ্ছে। আমরা পুরো আজকে মানে রেডি হওয়ার টাইমটা মানে কোনো রকমের খুঁজে জামা কাপড় খুঁজে বেরিয়ে পড়েছি, চুল আঁচড়াবারও টাইম পাইনি, এমনই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আমাদের। এখানে সবাই আবার এক জায়গায় হচ্ছি, যেভাবে আমাদের ফুকেটে আমাদের বোটিং ছিল, এখানেও বোটিং, কিন্তু এখানে একটু অন্য ধরনের বোটিং। সঙ্গে থাকো, দেখতে পাবে। এখানে সবাইকে এক জায়গায় করা হচ্ছে। Okay, first anybody go Four Island? Four Island, right? Okay, first table check-in? Four Island. First table check-in and হং আইল্যান্ড, by লাউলাদিং হং আইল্যান্ড বাই লং টেল বোট। long tail boat. Follow her. চলো। Okay. Okay, three name. 1, 2, 3. Well, I saddled up my shoes, headed out at dawn. এই এখন 900 বাট দিল ন্যাশনাল পার্ক ফি। এই যে ইয়া। আর এখন একটু ওয়েট করতে বললো, এখন আমরা ছবি তুলবো। এইটা একটা স্পেশাল প্রোগ্রাম, যেটাতে আমাদের 900 ভাট দিতে হবে। আমাদের প্যাকেজ আগে থেকেই করা আছে, কিন্তু এখানে হ্যাঁ আমরা ক্লুব থেকে করেছি, ওই জন্য এসে যে কোনো আইল্যান্ডেই যাও না কেন তোমাদেরকে কিন্তু ন্যাশনাল পার্কটা দিতে হবে। আর এখানে দেখো, এখানে কিছু বিস্কিটস আছে বিভিন্ন রকমের। এই যেটা কালকে ব্রেকফাস্ট, এখানে ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছে। এখানে কফি রয়েছে, কফি খাবো আমি খালি। আমরা এখানে পিয়ারে চলে এসেছি, এখান থেকে উঠছি। সব লং টেল বোটগুলো দেখো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই সেই লং টেল বোট, জুতো খুলতে হবে এখন। বোটে উঠে গেছি। এখন আমরা বোটে করে আইল্যান্ডের দিকে যাচ্ছি ক্রাভিতে। আজকে আমাদের 4খানা আইল্যান্ড কভার করার রয়েছে, যার মধ্যে অলরেডি আমরা প্রি বুক করে নিয়েছিলাম। কিন্তু এখানে ন্যাশনাল পার্ক ওদের একটা ইয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফুকেটেও দেখেছি। সেটার জন্য আলাদা আমাকে 300 বাট পার পার্সন, মানে 900 বাট আমাকে পেমেন্ট করতে হলো। মানে আমাদের হিসাবে অলমোস্ট 2800 ইন্ডিয়ান কারেন্সিতে, আর ওদের হিসাবে 900 বাট। তো এটা প্রত্যেকটা ট্রিপের ক্ষেত্রেই কিন্তু এটা আমাদেরকে দিতে হবে। Saw the sun in the distance, looked like a burning coin. Saw the sun in the distance, looked like a burning coin. Lord, I don't need no preacher, just that dust roll to join. এই এখন চলে এলাম আমরা লাউলাদিং চলে এলাম। এরা লাদিং লাদিং বলছে, এরা হচ্ছে লাউলাদিং। যাই হোক, এখানে লাঞ্চ দেবে। বাবা ঢকঢক ঢকঢক করছে। আমাদের এখানে 1 ঘন্টা সময় আছে থাকার। ওকে হাত ধরে নে রাজা। জলের কালারটা দেখার মতন। মাছে ঝাঁক বেঁধে রয়েছে এখানটায়, সব মাছে ঝাঁক বেঁধে রয়েছে এখানটায়। এই যে এখানটা ভালো করে দেখতে পারবে। এই যে লাউলাদিং আইল্যান্ড। আমরা এখন ক্রাভি থেকে বোটে করে আইল্যান্ডে ঢুকলাম। সবাই এখানে খুব এনজয় করছে। এই ভিউটা সবচেয়ে যেটা দেখার,
সেটা এবার আস্তে আস্তে আসছে। দেখো এবার এখানে আগে তোমাদের বলি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে তো লাঞ্চটা আমাদের ব্যবস্থা করা হয়েছে। এক একটা গ্রুপ যারা যারা এসছে, এক একটা গ্রুপের এক এক রকম কালার আছে। আমাদের যে কালারটা দেখো, এরা ড্রেস পরে দাঁড়িয়ে আছে, এদের কালারের সাথে আমার কালারটা ম্যাচ করবে। এই দেখো আমার কালার রেড অ্যান্ড ইয়েলো, আমাদের ইস্ট বেঙ্গলের কালার। এখানে মিমি আর জর্ডান ওরা লাঞ্চ করছে অলরেডি। আমার প্লেটটা দেখলে লোকে ভয় পেয়ে যাবে। লোকের প্লেটে চিকেন থাকে, ফিশ থাকে, আমার প্লেটের নিচে ভাত চলে গেছে, চিকেন রয়ে গেছে, শুধু তরমুজ, ওয়াটারমেলন পুরো ভর্তি হয়ে গেছে। পছন্দের হচ্ছে ওয়াটারমেলন, সেই জন্য ও ওয়াটারমেলনকে সবসময় প্রেফার করে। তো এখানে সবার আগে এসে ওয়াটারমেলনটাকে ও নিয়েছে। তোমাদেরকে এক্স্যাক্টলি নামটার কাছে নিয়ে যাব যে আইল্যান্ডে আমরা রয়েছি, পো লাও লা ডিং। এবার তোমাদেরকে আস্তে আস্তে এটার ভিউটা আমি শেয়ার করছি। দেখো, যেটা ভাষা বা গল্পে প্রকাশ করা যাবে না, সেটা শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে বলতে হবে যে আইল্যান্ডের ভিউটা দেখো। থাইল্যান্ডের ওয়ান অফ দ্য ফেমাস ক্রাবিতে এই আইল্যান্ডটা রয়েছে, লাডিং আইল্যান্ড। এখানে সবাই জলের মধ্যে এনজয় করছে। এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে আমরা এর আগেও ফুকেটে বা অন্য জায়গাও আমরা বিচে তোমাদেরকে নিয়ে গেছি, সব জায়গায় কিন্তু নামা যায় না, রেড ফ্ল্যাগ দেওয়া রয়েছে। এখানে কিন্তু নামা যাচ্ছে, অসুবিধা নেই, কারণ এখানে অনেক জায়গায় শার্কের একটা ভয় থাকে, বেবি শার্ক। এখানে সবাই এনজয় করছে, কোনো অসুবিধা নেই। ব্যাপক। আমি ওই জন্যেই তোমাদেরকে চেয়েছিলাম সামনে থেকে নিয়ে গিয়ে এটা ভিউটা তোমাদেরকে দেখাবো। অভূতপূর্ব। এই আইল্যান্ডগুলো না আসলে থাইল্যান্ড আসা বৃথা। অনেকে ব্যাংকক আসে, কিন্তু ব্যাংকক তো ডেফিনেটলি ভালো, কিন্তু আইল্যান্ডগুলোকে অবশ্যই তোমরা ভিজিট করবে। আইল্যান্ডগুলো ভিজিট করলে তোমরা এক্স্যাক্টলি এটার সিনিক বিউটি, আইল্যান্ড বিউটি তোমরা দেখতে পাবে। দেখো বড় বড় নারকেল গাছ, তার সাথে হিল। সুন্দরভাবে দেখো লাগছে এই জায়গাটা। এই কারণেই আমি 4 আইল্যান্ডসটা না করে এইটা করেছি। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জলের রং, পুরো এতটাই ট্রান্সপারেন্ট, পুরো তলাটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। জলের কালারটা খালি দেখো একবার, আলাদা 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 জায়গায় আলাদা আলাদা শেড। এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো একটা পরিবেশ। খুব এনজয় করছি। একসাথে কয়েক হাজার মাছের ঝাঁক। এখন আমরা আইল্যান্ড থেকে বোটের দিকে যাচ্ছি। আমাদের পুরো আইল্যান্ডটাই মনে হচ্ছে একটা অ্যাকোরিয়াম। 1 বাই 1 স্টেপ বাই স্টেপ দুলতে দুলতে এগিয়ে যাচ্ছি। যেহেতু এটা জলের প্রয়োজন, খুব রাইট সাইড লেফট সাইড নড়ছে খুব। আস্তে আস্তে আমরা বোটের দিকে এগোচ্ছি। এখানে খুব সুন্দর পাথ দিয়ে দিচ্ছে এক এক করে।
প্রত্যেকে যাবে যাতে বালি পায়, বোটের উপর উঠতে না পারে। এটা হচ্ছে আমাদের লং টেল বোট। এই যে মিমিকে পা ধুয়ে রেডি করে দিচ্ছে, এবার বোটে উঠছে মিমি। আমরা এরপর রয়েছি লাইনে। এখানে খুব ডিসিপ্লিন হয়েছে প্রসেসগুলো হয়, একজন একজন করে যেতে পারবে, সবাই তাড়াহুড়ো করলে হবে না। আর আমাদের ওখানকার মতো নয় যে আগে চলে যাবো এগিয়ে যাবো, একদমই নয়। এখানে সিস্টেম ফলো করতে হয়। দেখো এইভাবে পা দিয়ে দিচ্ছে, তারপর যা। থ্যাংক ইউ। আস্তে আস্তে হাত ধো। আমরা আস্তে আস্তে বোটের ভেতর ঢুকে গেলাম। সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। বাই বাই, আবার আসবো।